দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শনি গ্রহ নিয়ে। শনিকে মহাগ্রহ বলা হয়। শনি ত্যাগ, তিতিক্ষা, দুঃখ ভোগের মধ্যে মানবের যে শুভাশুভ কর্মের স্বরূপ তা উপলব্ধি করিয়ে থাকে। কঠোর জীবন সংগ্রামে আত্মনিগ্রহ, দুঃখ, দরিদ্র, ত্যাগের ভিতর থেকে সাধনচিত পথে একটা ভালো পথে নিয়ে যাওয়া তাকে। শনির শুভ বা অশুভ কোনো প্রভাব হতে মানুষ জীবনে মুক্ত হতে পারে না। শনি শুভ থাকলেও সেখান থেকে মুক্ত হতে পারবেন না, এবং শনি যদি অশুভ থাকে সেখান থেকে মুক্ত হতে পারবেন না। দেখুন, দুঃখের অনুভূতি মানুষের লাভ না হলে তার জীবনে জ্ঞানের যে উন্মেষ কোথা থেকে সৃষ্টি হবে সে বুঝতেই পারে না। তাই শুভ শনির ফলভোগ কঠোর কর্ম, ত্যাগ, উপেক্ষার মধ্যে ধীর গতিতে ক্রমে উচ্চ অবস্থায় কিন্তু বিকাশ পেয়ে থাকে। পক্ষান্তরে অশুভ শনি যদি কারোর জন্মকুষ্ঠিতে থাকে, তাহলে সেই শনি কিন্তু তাকে দুঃখ দেয়, শোক তাপের মধ্যে ক্রম ক্ষয়িষ্ণু অবস্থায় ভেতর থেকে প্রকাশ পায়, খারাপ হতে থাকে দিন দিন। দুর্বল শনির প্রভাব কেবলমাত্র বলবান বৃহস্পতি হ্রাস করতে পারে। যদি জন্মছকে বলবান বৃহস্পতি থাকছে, কোনোভাবে দৃষ্টি রয়েছে বৃহস্পতি শনির ওপরে, বা বৃহস্পতি থেকে শনি ত্রিকোণে রয়েছে, এরকম ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সেই শনির অশুভত্বকে দূর করতে পারে। তাই জন্মছকে বৃহস্পতি শুভ থেকে শনির উপর দৃষ্টিপাত করলে, বা শনি যদি অশুভ থাকে সেক্ষেত্রেও শনির অশুভত্বকে এই বৃহস্পতি দূর করতে পারে।